আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি কাশীনাথপুরে। আজকে কাশীনাথপুরে হাটের দিন। আর আজকে ঐতিহ্যবাহী গরুর হাট কাশীনাথপুরে। ঈদ সামনে চলে আসছে। আর কিছুদিন পরে কোরবানির ঈদ। তো সেই উপলক্ষে কাশীনাথপুরে আজকে গরুর হাট লাগবে। তো আমরা অনেকদিন পরে কাশীনাথপুরে গরুর হাটে দেখতে যাচ্ছি গরু। তো খুবই এক্সাইটেড। আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের দোকান থেকে বের হয়েছি আমি, রবিন, তুহিন আর রোহান। আমরা সবাই একসাথে যাচ্ছি গরু দেখতে। তো সকাল থেকেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এদিকে, আবার বৃষ্টি থেমেও গেছে, রোদ উঠছে। পরিবেশটা খুব সুন্দর, এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমরা হাটের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণ পরে হাটের মধ্যে ঢুকবো আমরা। কিন্তু হাটের কাছাকাছি এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, যে হাটের মধ্যে কোনো গরু নেই। বিষয়টা কেমন যেন একটা প্যাথেটিক হয়ে গেল, যে হাট আছে, হাট কমিটি আছে, সবই আছে, ইজারাদার আছে এবং মোটামুটি কিছু ক্রেতাও আসছে, কিন্তু হাটে কোনো গরুই নেই। মানে গরু ছাড়া গরুর হাট। এটা কাশীনাথপুরের ঐতিহ্যবাহী গরুর হাট ছিল এক সময়, কিন্তু এটা এখন একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবার। আর সামনে একটা হাট আছে ঈদের, কিন্তু এই সময়ে এসেও যদি কাশীনাথপুরে এই গরুর হাটে গরু না থাকে, তাহলে আর কবে কি কখন গরু আসবে, আমার এটা বুঝে আসতেছে না। তো আমরা গরুর হাটে ঢুকলাম, তো শুনলাম ওইদিকে নাকি ছাগলের হাট লাগছে। তো সবাই বললো যে মোটামুটি কিছু ছাগল আসছে। তো আমরা হাঁটতে হাঁটতে ছাগলের হাটের দিকেও চলে আসলাম। তো এখানে এসে একটা ঘটনা দেখলাম, এখানে মাত্র অল্প কিছু ছাগল আসছে। তো সেই ছাগলগুলো যে কোরবানি দেওয়ার জন্য যারা কিনবে তারা কিনতে পারে নাই। ম্যাক্সিমাম ছাগল ব্যাপারী কিনে নিয়ে চলে গেছে। মাত্র 2টা টলি বা 3টা টলি এরকম ছাগল হবে এখানে আসছিল। তো মোটামুটি তাও ছাগল আসছিল, কিন্তু গরু যে একটা গরু আসে নাই গরুর হাটে, এটা কেমন কেমন একটা ঘটনা ঘটে গেল। গরুর হাট কাশীনাথপুরে, সেখানে কোনো গরু নেই। তো ছাগল দেখলাম ঘুরে ঘুরে, কয়েকজন আছে মাত্র 4-5 জন দাঁড়ায় আছে ছাগল বিক্রি করার জন্য। তো ছাগলগুলো মোটামুটি ভালোই ছিল, ব্যাপারীরা সবাই কিনে নিয়ে তারা বেঁধে ফেলছে। তারা এখন গাড়িতে করে নিয়ে চলে যাবে এখান থেকে। এই ছাগলগুলো ব্যাপারী কিনছে। তো আমরা ঘুরলাম ফিরলাম। তো রাসেল ভাই ফোন করছে হঠাৎ করে, যে উনিও নাকি হাটের মধ্যে আসতেছে। তো আমরা নিষেধ করলাম, তারপরে উনি আসছে হাটে। তো হাটের মধ্যে ওনার সাথে দেখা করব আমরা। আর এদিকে এই যে দেখেন 3টা অটো, এই অটোগুলোতে করে এই ব্যাপারীরা যারা ছাগলগুলো কিনছে, তারা ছাগলগুলো নিয়ে যাবে। এরা ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে এই ছাগলগুলো পাঠায়, কাশীনাথপুর থেকে, বেড়া থেকে বা আশপাশে যে হাটগুলো থাকে, এই হাটগুলো থেকে এই ছাগলগুলো তারা কিনে তারা রাত্রিবেলা এরা ঢাকাতে পাঠাবে এই ছাগলগুলো। তো ছাগলগুলো তারা অটোতে সাজাচ্ছিল, আর এদিকে কিছু ক্রেতা এসে ঘুরতেছিল আশপাশ দিয়ে ছাগল কেনার জন্য, কিন্তু কিছু করার নেই, দুঃখজনক ব্যাপার। কাশীনাথপুরের সেই ঐতিহ্যবাহী হাট আজকে মৃত প্রায় হয়ে গেছে। তো সামনে আর একটা হাট আছে, আর একটা বৃহস্পতিবার হয়তো পাওয়া যাবে। মোটামুটি ওই হাটটা একটু হয়তো জাঁকজমক হবে, কারণ এটা শেষ হাট হবে ঈদের আগে গরুর হাটে। মানুষ অনেকটা কেমন যেন একটা হিয়াতে পড়ে যাবে, ফাপড়ে পড়ে যাবে, কারণ কাশীনাথপুরে সেই আগের মতো গরুর হাট এখন আর লাগে না। আমরা ছোটোবেলায় আসতাম গরু দেখার জন্য, তো অনেক গরু উঠতো। তো গরু টরু দেখে আমরা এখানে মিষ্টি খাইতাম, দই খাইতাম, চিড়া খাইতাম। তো সেই আনন্দটা এখন আর এই গরুর হাটে পাওয়া যায় না। এটা অনেকেই বলতেছে এটা ইজারাদারদের সমস্যা, আর নাকি অতিরিক্ত ইয়া নেয়, তার কারণে এই হাটটা আজকে এই অবস্থা হয়ে গেছে। এখানে ক্রেতারাও আসতে চায় না, বিক্রেতারাও আসতেছে না, কারণ তারা দুজনের কাছ থেকেই মৌসুক নেয়। যার কারণে তারা কেউই আসতে চায় না। বিক্রি করলেও এখানে ইজারা দিতে হয়, ক্রয় করলে ইজারা দিতে হয়। এটাই এই হাটের সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, আমরা ঘুরলাম ফিরলাম। তো এখন আমরা চলে যাব এখান থেকে, এখানে থাকবো না, কারণ এখানে থেকে লাভ নাই। কারণ গরুর হাটে গরু নাই, ছাগল হাটে ছাগল নাই। তো এই হাটে আমরা কি দেখবো, এই জন্য সেখান থেকে এখন আমরা চলে যাব। তো যাওয়ার সময় আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা কিছু খাবো। তো এখানে খাওয়ার তেমন কোনো ইয়াও বসে নাই। 2টা দোকান বসলো, ওরা মোটামুটি গুছায় ফেলছে, কারণ এখানে কেউই ওরকমভাবে আসতেছে না। এর আগে যে হাটগুলোতে বা আমরা ছোটোবেলা দেখছি হাটগুলোতে একটা মেলার মতো বসতো, সেরকম কোনো আনন্দ উল্লাস এখন আর নাই এই হাটটাতে। তো আশা করি যে সামনে
হয়তো এই হাটের মানে যারা ব্যবস্থাপনায় আছে তারা আরও ভালো দিক বিবেচনা করবে এবং হচ্ছে এই হাটটা আরও একটু মান উন্নয়ন করবে। সব দিকে একটু মানে যাচাই বাছাই করে আমি চাই যে হাটটা হচ্ছে আবার একটু আগের মতো যেন জাঁকজমক হয়। তো আজকে ভিডিওতে কিছুই আসলে দেখাতে পারলাম না, আর কিছুই দেখারও নাই। আর আজকে ভিডিওতে আমি আসলে নিজেই হতাশ, কি বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।